ছেলেগুলো যদি মাজা সোজা করে দাঁড়াই থাকতে পারতো যে একটা টাকা খাবো না, একটা টাকা ধরবো না, আগামী ইলেকশন করবো, লাগে ভোট পাবো 500, আমার বলে মেম্বার হয়ে দেখাও, ঠিক আছে মেম্বার ইলেকশন করব, হব না, লেখে রাখেন আপনাদেরকে বলি, বিএনপি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করবে, 3 বছরের বেশি বিএনপির ক্ষমতায় থাকার সম্ভাবনা খুব কম। ভারত সেই পর্যন্ত বিএনপিকে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে। সুতরাং বিএনপি যখন চলে যাবে বাংলাদেশের হাল ধরবে কে? আওয়ামী লীগ। সেই হাল ধরার জন্য আমাদের হাজার হাজার আবার তরুণ দরকার ছিল, আমাদের কয়েকটা সৎ ছেলে দরকার ছিল যারা বুক পেতে দিয়ে সততা নিয়ে, যোগ্যতা নিয়ে, সাহস নিয়ে দাঁড়াই থাকবে। সেই ছেলেরা আগামী 5 বছরই এমপি হওয়া লাগবে, আর নইলে বিদেশ যাওয়া লাগবে। এই নেগোসিয়েশন যখন ব্যাকডোরে করে, সে সামনে কথা বললে সেই কথা মানুষ বিশ্বাস করতে চায় না। দেখেন, কথা এমন জিনিস, আমরা যখন কথা বলি আমাদের চোখ, নাক, মুখ, বডি ল্যাঙ্গুয়েজ সব কথা বলে। আমাদের বিশ্বাসযোগ্য কিছু তরুণ দরকার, এবং কেউ আমরা অন পয়েন্টে কথা বলতে পারছি না। জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে শুধু একটা কথা আপনাদেরকে বলি, কেন যেন আমাদের ছাত্র সমন্বয়ক থেকে শুরু করে সবাই একটা কথা বারবার বলছে, ঘোষণাপত্র না হলে কি হবে, আমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এইসব হাঙ্কি পাঙ্কি কথা বন্ধ করতে হবে। মানে কি, আমি খুব ডরাইছি, আমার বাঁচানোর জন্য তুমি একটা ঘোষণাপত্র দাও, নাইলে আমার ফাঁসি দিবে। তোমার এত ফাঁসির ডর তোমার নামতে কইছে কে? তুমি সারাদিন মরার ভয় পাইতেছো, তোমার নামতে বলছে কে? না, এই জন্য ঘোষণাপত্র লাগবে না। আমাদের ভাইয়েরা শহীদ হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিয়ে রাখছে দ্বিতীয় বিপ্লবকে সফল করবার জন্য। কিন্তু ঘোষণাপত্র লাগবে এই জন্য, যেই বাংলাদেশের জনগণ 1500-র বেশি শহীদ, তার রক্ত দিল, হাজারো পঙ্গু হইল, অন্ধ হইল, তার স্বীকৃতি না নিয়ে যদি আমি ঘরে ফিরি, আমার মতো নিমুখ হারাম এই প্রজন্মে আর কেউ নাই। সুতরাং আমি নিমুখ হারাম হইতে চাই না। জুলাই ঘোষণাপত্রের কন্টেন্টে কি লাগবে? 200 বছর আমাদের পূর্বপুরুষ লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, তার কোনো স্বীকৃতি নাই। 47-এর প্রথম স্বীকৃতি, 47-এর স্বীকৃতি দিতে হবে। 71-এ আমরা আমাদের রাষ্ট্র বানিয়েছি, ঐতিহাসিক বিজয়। 71-কে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আমরা কোনোবারই রাষ্ট্র বানাইতে পারি নাই। 24-এও আমাদের রাষ্ট্র গঠন হয় নাই। 71-এ ভারত, এটা তো এখন ওপেন সিক্রেট, সে বই পর্যন্ত আছে যে আমাদের সংবিধানের প্রস্তাবনা পর্যন্ত ভারতের থেকে লিখে দেওয়া হয়েছে, এখানে জাস্ট এসে কপি পেস্ট করা হয়েছে। সারা দুনিয়া আমাদেরকে শেখানো হয়েছে কি, আমরা 9 মাসের মধ্যে একটা পৃথিবীর সেরা সংবিধান বানাইছি। না, এটা কোনো সংবিধান ছিল না, দুনিয়ার যেখানে যা ছিল কপি পেস্ট করে দিয়ে দিছে। এই জন্য তো এই সংবিধান, এটা মুজিববাদী সংবিধান, এটাকে লাল কার্ড দেখাতে হবে। সুতরাং আমাদের জুলাই ঘোষণাপত্রে 47 লাগবে, 71 লাগবে। 24-এর শহীদদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দিতে হবে। আমাদের যারা আহত আছে তাদেরকে নিয়ে রাজনৈতিক দলের কি প্রস্তাবনা সেটা জানতে হবে। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, ইনকিলাব মঞ্চ আগামী সোমবার জুলাই ঘোষণাপত্রের খসড়া জনগণের তরফ থেকে উপস্থাপন করবে ইনশাল্লাহ। আপনারা অনেকে জানেন, সেই দিন আর কারো নাম ধরে অথবা কারো মুখের দিকে তাকায় না, আবারও আমরা রাজপথে নামবো। এই সরকারের আমলে অতি দ্রুত, আপনারা জানেন আগামী 25শে জুন জুলাই ঘোষণাপত্রের তারিখ শেষ হয়ে যাবে, 30 কার্য দিবস। কই মিটিং কোথায়? একটা তো মিটিং হচ্ছে না। এবং আমরা সবাই মিলে রাজনৈতিক দলগুলোর উপরে এই তো সরকারকে চাপিয়ে দিচ্ছে রাজনৈতিক দল। কি করবে যে সে সংস্কার কেন করে না? কেন সংস্কারের চাপ দাও এই সরকারের উপর, আর যখনই তোমারে আমরা বলি যে তোমরা আন্দোলন করো না, তখনই বই খাতা নিয়ে লাভ দিয়ে পড়ো, না 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 আমরা আন্দোলন করছি তো। মানে আন্দোলন করছি তো, এটার স্টেক নিবা, মালিকানা নিবা, কিন্তু সংস্কারের মালিকানা নিবা না। এই রকম কোন ধরনের বোঝাপড়া ছাড়া প্রয়োজনে আমরা বাংলাদেশের জনগণ নির্বাচনকে প্রতিরোধ করবার জন্য, কোন নির্বাচন? বিচার ছাড়া, মৌলিক সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো সেবাদাসের নির্বাচন হতে দেওয়া যাবে না। যদি আগামী মাসের মধ্যে খুনি হাসিনার বিচার হয়ে যায়, পরের মাসে মৌলিক সংস্কার হয়ে যায়, জুলাই ঘোষণাপত্র হয়, জুলাই সনদ হয়, তাহলে আগামী ডিসেম্বরের আগেও নির্বাচন হতে আমাদের তো কোনো বাধা নাই, বরং আমরাও সেই ইলেকশনে পার্টিসিপেট করবো ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সেই ছাত্রদেরকে জিজ্ঞেস করি? মুশকিলটা হলো যাদেরকে দিয়ে বিপ্লব করবেন তারাও আসন বিন্যাস নিয়ে ব্যস্ত আছে। মানে আমি সেই পর্যন্ত বিচার চাইবো যতক্ষণ না পর্যন্ত আমার প্রত্যাশিত এই কয়টা আসন আমাকে না দিবা। আমরা এই অমুক দল থেকে এই কয়টা আসন চাইছি এবং এই আসন চাইছি, যদি দিয়ে দাও তাহলে আর বিচার নিয়ে কোনো কথা নাই, তাহলে আর কোনো সংস্কার নিয়ে কথা নাই। আর যখনই তোমার সাথে আমার মীমাংসা হবে না, বিএনপির সাথে আমার ভোট টোট নিয়ে ঝামেলা হয়ে যাবে, তখনই আমার বলবো বিচার। এর মানে বাংলাদেশের মানুষের নসিব খারাপ, কপাল খারাপ যে এরকম অভূতপূর্ব একটা অভ্যুত্থান করবার পরে তাকে ট্রাস্ট করবার মতো 18 কোটি মানুষের মধ্যে একটা মানুষ নাই।
এর সে বদনসিব হয় না যে এই লোকটার দিকে চক্ষু বন্ধ করে বলা যায় এই ছেলেটা এই মেয়েটা মরে যাবে কিন্তু দুর্নীতিগ্রস্ত হবে না, এই ছেলেটা এই মেয়েটা মরে যাবে কিন্তু ভারতের সেবাদাস হবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবে না। মানে রাজনীতি কি আগামী 5 বছরের? আমার ভারত সেই পর্যন্ত বিএনপিকে সাপোর্ট করবে যতক্ষণ না তার বন্ধু আওয়ামী লীগকে একটু গুছিয়ে আনতে পারবে। যেই সব ছেলে মেয়ে আজ থেকে 10 মাস আগে 250-300 টাকার টি শার্ট পরতো, কাউকে ছোট করে বলছি না, আমার লাইফ আমাকে বুঝতে হবে, এখন সে যদি সারাদিন মার্সিডিজ বেঞ্জ নিয়ে ঘোরে, সে ব্র্যান্ডেড টি শার্ট ছাড়া পরে না। আমার ফোনটা আইফোন হলে তো আমার আপনার জিজ্ঞেস করতে পারতে হবে যে তুমি ইউনিভার্সিটিতে স্যালারি পাও এই কয় টাকা, তোমার বাসা ভাড়া এই কয় টাকা, তোমার আইফোন দিছে কে? যদি কেউ মাগনাও দিয়ে থাকে তাহলে সেইটা আমাকে কোন কারণে দিচ্ছে, এটা তো আমাকে আপনাদের জিজ্ঞেস করতে হবে।